প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষাকে 3 থেকে 4 দিন বাকি। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের 24 অধ্যায়ের ত্রিকোণমিতির কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশনের সমাধান নিয়ে হাজির হলাম। আশা করি এটি তোমাদের খুবই কাজে লাগবে। শেষ মুহূর্তে তোমরা একবার চোখ বুলিয়ে নিবে। যে কয়েকটি করা আছে এটা সাজেশনের, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি এটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। দেখি 24 পৃষ্ঠা নাম্বার 314 একটি প্রয়োগ নাম্বার 4। নিজে করি। দেওয়া আছে LHS বাম পক্ষ sin 43 ডিগ্রি, cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি। এটি দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা প্রথমটিকে পূরক করে কনভার্ট করব, অর্থাৎ sin 90 মাইনাস 47, 90 47 বাদ গেলে 43, কিংবা 90 থেকে 43 বাদ গেলে 47। এটা যেমন আছে cos 47 যুক্ত এর প্রথম এইভাবে আমরা কনভার্ট করব। মনে রাখবো cos 90 মাইনাস 47, এটা যেমন আছে sin 47 ডিগ্রি। তাহলে cos sin অর্থাৎ cos, পূরক কোণ হচ্ছে cos 47 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cosটিকে সাইনে আমরা কনভার্ট করব, পূরক কোণ sin 47 ডিগ্রি গুণিত sin 47 ডিগ্রি। তাহলে cos 47 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি, তাহলে cos স্কয়ার 47 ডিগ্রি প্লাস sin 47 ইন্টু sin 47 অর্থাৎ sin স্কয়ার 47 ডিগ্রি। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা 1 লিখব, সমান RHS প্রমাণিত। এরপর আমরা চলে যাব 24-এর 5-এর দাগের অঙ্কটি। 4-এর অঙ্কটি 2024 সালে পড়েছে মাধ্যমিকে। 5-এর দাগের অঙ্কটি রয়েছে 5-এর দাগে রয়েছে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি হলে 1 দেখাও। এটা হচ্ছে বাম পক্ষ, অর্থাৎ আমরা এটা লিখতে পারবো LHS বাম পক্ষ sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি, একে 1 দেখাতে হবে। আমরা এটা এভাবে করতে পারি। এটা 2-3 রকম অনেক রকম পদ্ধতি আছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা sec স্কয়ার থিটাকে এটা 9 স্কয়ার 90 মাইনাস 78 12 বদলে 78 মাইনাস 1/10 স্কয়ার 78, এটার অনন্য হচ্ছে cot স্কয়ার 78 ডিগ্রি। তাহলে sec হচ্ছে কার অনন্য, sec হচ্ছে কোসেক স্কয়ার 78 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 78 ডিগ্রি। তাহলে কোসেক স্কয়ার থিটা, এটা হচ্ছে সূত্রটা আমাদের মনে আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান। তাহলে এক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, RHS প্রমাণিত। এটা একটা পদ্ধতি। আবার আমরা এভাবেও করতে পারি। আবার যদি এভাবে আমরা দেখাই আরেকটি পদ্ধতিতে,
আবার যদি এইভাবে আমরা করি একটা পদ্ধতিতে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 যদি কনভার্ট আমরা করি 10 স্কোয়ার 90 মাইনাস 12 ডিগ্রি, তাহলে 6 স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot স্কোয়ার 12 ডিগ্রি। তো 6 স্কোয়ার 12 ডিগ্রি 1/cotকে আমরা কনভার্ট করলে পেয়ে যাব 10 স্কোয়ার 12 ডিগ্রি। এই ক্ষেত্রে 1 সমান RHS প্রমাণিত। সুতরাং আমরা হয় এই পদ্ধতি কিংবা এই পদ্ধতি যে কোনো পদ্ধতিতে করতে পারি। এরপরে আমরা 6 দাগের অঙ্কে চলে যাব। 6 দাগের অঙ্কটি রয়েছে এ কোণ এ প্লাস কোণ বি সমান 90 পূরক কোণ। অর্থাৎ আমরা এক্ষেত্রে বি সমান যদি কোণ বি সমান 90 মাইনাস এ, এটা মান দেওয়া আছে। এরপর আমাদের অঙ্ক বাম পক্ষ LHS, বাম পক্ষ অঙ্কটা দেওয়া রয়েছে 1 প্লাস 10A/10B। তাহলে 1 প্লাস 10A 10Bর পরিবর্তে 90 মাইনাস কোণ এ, 1 প্লাস 10A 10 অর্থাৎ cot এ, আমরা cot এ লিখতে পারি। এরপরে 1 প্লাস উপরে রয়েছে 10A, এবার এই cot-এ যদি অনন্য করি 1/cot-কে যদি অনন্য করি 1/, তাহলে মানে যদি 1 ধরি আমরা এক্ষেত্রে তাহলে কি লিখতে পারি 10 স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এইটা আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এ। আর এইটার সমান, এটা বাম পক্ষ, আমরা সূত্র জানি এটার সমান 6 স্কোয়ার থিটা, এটার সমান 6 স্কোয়ার থিটা অর্থাৎ 6 স্কোয়ার এ, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটার সমান RHS ডান পক্ষ। এরপর আমরা 7 দাগের অঙ্কটা চলে যাব। 7 দাগের অঙ্কটি রয়েছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা হচ্ছে বাম পক্ষ LHS। আচ্ছা, এক্ষেত্রে আমরা শেষটাকে কনভার্ট করবো অর্থাৎ পূরক কোণে মানে পরিণত করব। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি cot স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি cot অর্থাৎ 10, এখানে 10 স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কোসেক স্কোয়ার 22 ডিগ্রিকে লিখতে পারি 1/sin সূত্র আমরা মনে আছে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু 10 থিটা, আমরা জানি 10 থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, একটা সূত্র আমাদের জানা আছে। তাহলে এক্ষেত্রে এই যে 10 সূত্র নিয়ে আসতে পারি আমরা এখানে, যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা অর্থাৎ 22 ডিগ্রি, এটা কেটে গেল। এক্ষেত্রে 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, সুতরাং এটা সমান সেক স্কোয়ার 22 ডিগ্রি, এটা বাম পক্ষ। এরপরে RHS ডান পক্ষ আমরা তুলব। এখানে ডান পক্ষটা রয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস
সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে আমরা পুরো কোণে করব সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি। আর পরের দুটোকে কনভার্ট করব, পুরো করে নিয়ে আসবো। এক্ষেত্রে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন অর্থাৎ সাইনের কস, সাইন পুরো হচ্ছে কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট অর্থাৎ টেন স্কোয়ার 22 ডিগ্রি, টেন স্কোয়ার 22 ডিগ্রি। এখানে আমরা দেখব সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সূত্রটা রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তার মানে 1 প্লাস টেন স্কোয়ার 22 ডিগ্রি। তো 1 প্লাস টেন স্কোয়ার 22 ডিগ্রি সমান 6 স্কোয়ার 22 ডিগ্রি। অতএব LHS সমান RHS প্রমাণিত। এটা পদ্ধতি। এরপরে 8 দাগের অঙ্কটা নিয়ে আসবো। 8 দাগে রয়েছে P প্লাস কিউ সমান 90। আচ্ছা, কোন P প্লাস কিউ সমান 90, তাহলে কিউ সমান 90 মাইনাস পি, এটা মানটা বের করলাম। এরপরে অঙ্ক আমরা তুলব বাম পক্ষ LHS। অঙ্কটিতে রয়েছে এখানে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। আমরা কসটাকে পুরো কোণে পাল্টাবো, যেহেতু কিউ সমান 90 মাইনাস পি। তো এক্ষেত্রে সাইন পি বাই কস 90 মাইনাস পি মাইনাস সাইন পিটা রয়েছে ইন্টু কসটাকে আমরা পাল্টাবো, পরিবর্তন করব, পুরোকে নিয়ে আসবো 90 মাইনাস পি, অর্থাৎ সাইন পি বাই কস পুরো হচ্ছে সাইন পি মাইনাস সাইন পি ইন্টু কস পুরো হচ্ছে সাইন পি। তাহলে এক্ষেত্রে সাইন কেটে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান রুট ওভার কস স্কোয়ার পি সমান, এক্ষেত্রে এখানে চেয়েছি যে কস পি যেহেতু এটা রুটে রয়েছে, সুতরাং কস পি সমান RHS প্রমাণিত। উত্তর শেষ। এরপরে আমরা চলে যাব 9 দাগের অঙ্কটিতে। 9 দাগের অঙ্কটিতে রয়েছে, আচ্ছা এরপর 9 দাগে আমরা অঙ্কটা চলে যাব। 9 দাগে রয়েছে প্রমাণ করতে বলেছে এখানে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি সমান 1/√3 প্রমাণ করতে হবে। আচ্ছা এক্ষেত্রে আমরা 9 দাগের অঙ্ক LHS, এখানে রয়েছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি
কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা রয়েছে কট 12 ডিগ্রি এটা থাকবে, তারপরেও কট 38 ডিগ্রি থাকবে। আমরা এই দুটোকে কনভার্ট করব এখানে। তাহলে কট 90 মাইনাস 38 ডিগ্রি অর্থাৎ 52 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস 12 ডিগ্রি, এটা যেমন আছে কট 60 ডিগ্রি, যেমন আছে প্রথমে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি, এটা কট অর্থাৎ 10 38 ডিগ্রি ইন্টু এটা 10 আছে, তাহলে কট আছে 10 12 ডিগ্রি ইন্টু যেটা আছে কস 60 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা আবার লিখতে পারি কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু 10 অর্থাৎ 1 বাই কট 38 ডিগ্রি ইন্টু 10 অনন্য 1 বাই কট 12 ডিগ্রি ইন্টু কট 60 মানে 1 বাই রুট 3। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ 1 ইন্টু 1 বাই রুট 3 সমান 1 বাই রুট 3। আর এইচ এস প্রমাণিত। এটা সবচেয়ে সোজা পদ্ধতি, এটা হবে প্রমাণিত। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি এরকম ভিডিওগুলো তোমরা পেতে চাও, এই সমস্ত অঙ্কের সমাধান 5 থেকে 10 যে কোনো ক্লাসের অঙ্কের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না।